তো দেখুন বন্ধুরা, এসআইআর এর শুনানিতে শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দেওয়া যে ভোটাররা আছে তাদেরকে এখন কি করতে হবে সেটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকে জানানো হলো। তার সাথে সাথে আমার কাছে কিন্তু একটি প্রশ্ন কমেন্ট বক্সে অনেক পরিমাণে আসে, সেটা হচ্ছে গিয়ে যে 13টি ডকুমেন্টস এর কথা নির্বাচন কমিশনের তরফ থেকে প্রথম থেকে বলা হয়েছিল, সেই 13টি ডকুমেন্টস কি কি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি দুটো টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে যে 13টি ডকুমেন্টস সেটা কিন্তু অনেকেই এখনো পর্যন্ত জানে না যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে 13টি ডকুমেন্টস এর কথা বলা হয়েছিল সেই 13টি ডকুমেন্টস কি কি। তো ভিডিওটিকে অবশ্যই সেভ করে রাখবেন, কিন্তু আপনারা আবার ভুলে যাবেন যে 13টি ডকুমেন্টস কি কি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তার সাথে সাথে আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে দেবেন। তো বন্ধুরা দেখুন, আপনারা কিন্তু সকলেই জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে এটা জানানো হয়েছে যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেটা কিন্তু আর হিয়ারিং এ গ্রহণযোগ্য হবে না, মানে হিয়ারিং এ আর সেটা জমা নেবে না। তো বন্ধুরা, অনেকেই কিন্তু অনেক বিওলোআই কিন্তু প্রথম থেকেই কিন্তু এই যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা এটা কিন্তু নিয়েছে এবং অনেকেই কিন্তু হিয়ারিং এর সময় এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিয়ে কিন্তু তাদের হিয়ারিংটা সম্পন্ন করেছে বা কমপ্লিট করেছে। তো বন্ধুরা, যারা শুধুমাত্র এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিয়েই তাদের হিয়ারিংটা সম্পূর্ণ করেছে, তাদের মনে একটা প্রশ্ন কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছে যে তাদেরকে কি করতে হবে। তো এই সম্পর্কে কিন্তু আজকে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, যারা কিনা শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে তাদের হিয়ারিংটা সম্পূর্ণ করেছে তাদের কিন্তু দ্বিতীয়বারের জন্য আবার হিয়ারিং করতে হবে। তো এটা কিন্তু খুবই একটা দুঃখের সংবাদ যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এটা জানানো হয়েছে, যারা শুধুমাত্র এই অ্যাডমিট কার্ড দিয়ে তাদের হিয়ারিংটা সম্পূর্ণ করেছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে, তাদের কিন্তু আবার হিয়ারিং এ ডাকা হতে পারে। তো বন্ধুরা, এর সাথে সাথে আমি কিন্তু এখন আপনাদের বলতে যাচ্ছি যে কোন 13টি ডকুমেন্টস, যে 13টি ডকুমেন্টস এর কথা কিন্তু নির্বাচন কমিশন কিন্তু প্রথম থেকে মানে বেসিক যে 13টি ডকুমেন্টস এর কথা বলা হয়েছিল হিয়ারিং এর জন্য যেগুলো লাগবে, আপনারা আগের থেকেই জানেন যে 16ই ডিসেম্বর খসড়া লিস্ট প্রকাশিত হয়েছিল, তারপরে কি হলো 27শে ডিসেম্বর থেকে কিন্তু হিয়ারিং চালু হলো। তো এর মধ্যেই কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল যে হিয়ারিং এর জন্য কিন্তু এই 13টি ডকুমেন্টসই গ্রহণযোগ্য হবে, এই 13টি ডকুমেন্টসই লাগবে। তো আমাদের মধ্যে এখনো কিন্তু অনেক বন্ধু ভাই এটা জানেন না যে 13টি ডকুমেন্টস কি কি। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদের এখন জানাতে যাচ্ছি 13টি ডকুমেন্টস কি কি। আপনারা কিন্তু ভিডিওটিকে অবশ্যই সেভ করে রাখবেন। দেখুন বন্ধুরা, যে 13টি নথির কথা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রথম থেকে বলা হয়েছিল, তার মধ্যে একদম প্রথম যে নথি সেটা হচ্ছে গিয়ে কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র বা পেনশন। ঠিক আছে বন্ধুরা, কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র বা পেনশন। ঠিক আছে। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে 1987 সালের 1 জুলাই আগের নথি। 1987 সালের আগে যে কোনো রকমের নথি। ঠিক আছে বন্ধুরা। 3 নম্বর হচ্ছে জন্মের শংসাপত্র। 4 নম্বর হচ্ছে গিয়ে পাসপোর্ট। 5 নম্বর হচ্ছে শিক্ষাগত শংসাপত্র। 6 নম্বর হচ্ছে গিয়ে ডোমিসিয়াল শংসাপত্র এবং 7 নম্বরে বনাধিকার শংসাপত্র। 8 নম্বর আছে জাতিগত শংসাপত্র। 9 নম্বর আছে ভারতীয় নাগরিক পঞ্জিতে নাম, ভারতের যে নাগরিক পঞ্জি আছে সেখানে নাম। ঠিক আছে। 10 নম্বরে আছে বংশ তালিকার শংসাপত্র এবং 11 নম্বরে আছে সরকারের দেওয়া জমির নথি। 12 নম্বরে আছে আধার কার্ড এবং 13 নম্বরে হচ্ছে বিহারের এসআইআর এর নথি। ঠিক আছে বন্ধুরা, তো এই 13টি নথির কথা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সূত্রের মাধ্যমে, যেটা জানা যাচ্ছে। তো এই ভিডিওতে কিন্তু আমরা জানলাম যে যাদের কিন্তু শুধুমাত্র যারা এডমিট কার্ড দিয়ে কিন্তু তাদের হিয়ারিংটা সম্পূর্ণ করেছিল তাদের কিন্তু আবার নথি দিতে হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে 13টি যে নথির কথা বলা হয়েছিল সেই 13টি নথি কি কি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই যে অ্যাডমিট কার্ডটা বাতিল করে দেওয়া হলো তার পরিপ্রেক্ষিতে আবার যে নথি দিতে বলা হয়েছে এই সম্পর্কিত আপনাদের মতামতটা কি সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।